আবারও স্থগিত পরিচালক সমিতি নির্বাচন। এবার ডাইনি হয়ে এলেন জয়া আহসান, নীলপদ্ম হয়ে এলেন রুনা খান। 24 জানুয়ারি আসছে রিকশাগাল। এমন কিছু খবর ছিল সপ্তাহে ঢালিউডে। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন নিয়ে ইঁদুর বিড়াল খেলা যেন শেষই হচ্ছে না। আবারও স্থগিত হয়ে গেছে এই সমিতির নির্বাচন। 10 জানুয়ারি দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অজানা কারণে পুনরায় তা স্থগিত হয়ে গেছে। এর আগে 28 ডিসেম্বর এফডিসিতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই নির্বাচন। জানা গেছে দুই প্যানেলই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর নির্বাচনে অংশ নেওয়ার কারণেই বারবার স্থগিত হচ্ছে এ নির্বাচন, যদিও প্রকাশ্যে এ কথা স্বীকার করছেন না কেউই। এদিকে এবার ডাইনি হয়ে এলেন জয়া আহসান। সৌকর্য ঘোষালের ভূতপরী সিনেমায় ভূত চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। গত বছর টলিউডে ভূতপরী সিনেমা জুড়ে জয়ার পরনে ছিল লাল শাড়ি ও গয়না। এ বেশি ঘুরে বেড়ায় তার অভিনীত বনলতা চরিত্রটি। ভূতপরীর পর এবার ডাইনি চরিত্রে অভিনয় করলেন জয়া। নুহাস হুমায়ুনের দ্বিতীয় সিরিজের বেসুরা পর্বে ডাইনি রূপে দেখা দিলেন জয়া আহসান। অন্যদিকে 23তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের 5ম দিনে দেখানো হয় তৌফিক এলাহি পরিচালিত রুনা খান অভিনীত সিনেমা নীলপদ্ম। এটি ছিল নীলপদ্ম সিনেমার পুরো এশিয়ায় সর্বপ্রথম স্ক্রিনিং। হলে উপস্থিত ছিলেন পরিচালক নিজে এবং দলের অন্যান্য সদস্য সহ নায়িকা রুনা খান। পাশাপাশি 24 জানুয়ারি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বিদেশে সাড়া জাগানো সিনেমা রিকশাগাল, যেটি নির্মাণ করেছেন অমিতাভ রেজা চৌধুরী। শিল্পী মোনা নারী নাইমা, তাকে ঘিরেই রিকশাগালের গল্প। যে চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। অভিনয়ে রয়েছেন আরও অনেকেই। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।